সকলকে জয় হিন্দ। তো ইতিমধ্যে আপনি যদি লার্নার লাইসেন্স পাওয়ার 30 দিন পর ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করেছেন এবং এখন আপনি ড্রাইভিং টেস্ট দিতে আরটিও অফিসে যাবেন, তো এর আগে আপনাকে যে একটি ডেট বা স্লট বুক করতে হয়, সেই স্লটটি বা ডেটটি আপনি কিভাবে নিজেই মোবাইল ফোন থেকে বুক করবেন, সেই প্রসেসটি আমি আপনাদের সাথে আজ লাইভ স্টেপ বাই স্টেপ শেয়ার করব। এর আগে একটি ছোট্ট রিকোয়েস্ট করব, যদি চ্যানেলে প্রথমবার হয়ে থাকেন আপনি তো আমাদের এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানে ক্লিক করে নেবেন। তো প্রথমত আপনার সুবিধার্থ মতো একটি যে কোনো ব্রাউজার ওপেন করে নেবেন। ওপেন করার পর এখানে পরিবহন লিখে সার্চ করে দেবেন। তো সার্চ করার সাথে সাথেই আপনার সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস ওপেন হয়ে চলে আসবে। তো এখানে আপনি দেখতে পাচ্ছেন প্রথমে পরিবহন সেবা যে অফিসিয়াল ওয়েবসাইটটি আছে, এখানে আপনি ক্লিক করে নেবেন। দেন এখানে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে যে অফিসিয়াল ওয়েবসাইট আছে, সেই অফিসিয়াল ওয়েবসাইটটি ঠিক এরকম ওপেন হয়ে চলে আসবে। তো এখানে আপনি উপরের দিকে দেখতে পাচ্ছেন অনলাইন সার্ভিস একটি অপশান আপনার সামনে শো হবে। তো এই অনলাইন সার্ভিস আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন সেকেন্ড অপশানে একটি দেওয়া আছে, সেকেন্ড অপশানে দেওয়া আছে ড্রাইভিং লাইসেন্স রিলেটেড সার্ভিস। তো এখানে আপনি ক্লিক করে নেবেন। দেন এখানে ক্লিক করার সাথে সাথেই আপনার সামনে ঠিক এরকম একটি পেজ ওপেন হয়ে আসবে। তো এখানে আপনি নিচের দিকে যখন স্ক্রল করে চলে আসবেন, এখানে একটি অপশান আপনি দেখতে পাচ্ছেন শো হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট। তো এখানে অ্যাপয়েন্টমেন্ট অপশানে আপনি যখনই ক্লিক করে নেবেন, তো আপনার সামনে আবার একটি নেক্সট পেজ ওপেন হয়ে আসবে। তো এখানে ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন আমাদের একটি পেজ লোড হচ্ছে এবং এরকম একটি পেজ ওপেন হয়ে চলে আসবে। দেন এখান থেকে আপনি একটু নিচের দিকে যখন স্ক্রল করে আসবেন, তো এখান থেকে আপনি অ্যাপয়েন্টমেন্টস যে গাইডলাইন আছে সেগুলো এখান থেকে আপনি চাইলে পড়ে নিতে পারেন, যে কী কী গাইডলাইন দেওয়া আছে সেগুলো আপনি চাইলে এখান থেকে চেক করে নিতে পারবেন। তো চলুন আমরা বুক কীভাবে করতে হয় সেটি দেখে নেব। এর জন্য আমি উপরে দেখতে পাচ্ছেন একটি অপশান শো হচ্ছে স্লট বুকিং। আমি আপনাদের এখানে অপশানটির উপর টিক করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন স্লট বুকিং যে অপশানটি আপনার সামনে শো হবে, সেই স্লট বুক অপশানের উপর আপনি এখান থেকে ক্লিক করে নেবেন। ক্লিক করার পর এখানে আপনার সামনে ঠিক এরকম 4টি অপশান ওপেন হয়ে আসবে। এখানে দেখতে পাচ্ছেন প্রথমত দেওয়া আছে লার্নার টেস্ট স্লট বুকিং এবং অনেকগুলো অপশান পেয়ে যাবেন, কিন্তু আপনি এখান থেকে এসে সেকেন্ডে যে অপশানটি আছে ড্রাইভিং লাইসেন্স স্লট বুকিং, ডিএল স্লট বুকিং অপশানটি, সেই ডিএল স্লট বুকিং অপশানের উপর আপনি এখান থেকে ক্লিক করে নেবেন। তো এখানে ক্লিক করার সাথে সাথেই আপনার সামনে ঠিক এরকম একটি পেজ ওপেন হয়ে আসবে। তো এখানে নিচের দিকে স্ক্রল করে আসবেন। এখানে আপনার সামনে দুটো অপশান শো হবে। আপনি যে কিসের মাধ্যমে আপনার যে স্লটটি সেটি বুক করতে চান, অ্যাপ্লিকেশন নাম্বার অ্যান্ড লার্নার নাম্বার, লার্নার লাইসেন্স নাম্বার। তো এখান থেকে আমি অ্যাপ্লিকেশন নাম্বার সিলেক্ট করে নিলাম। অ্যাপ্লিকেশন নাম্বার আপনি চাইলে লার্নারও এখান থেকে সিলেক্ট করতে পারেন। তো অ্যাপ্লিকেশন সিলেক্ট করার পর এখানে আমাদের যে অ্যাপ্লিকেশন নাম্বারটি আছে, সেই অ্যাপ্লিকেশন ড্রাইভিং লাইসেন্সে আবেদন করার সময় যেটি দেওয়া হয়েছিল সেটি দেবো, এবং নিচে যে ডেট অফ বার্থটি আছে সেই ডেট অফ বার্থটি দিয়ে পর নিচে যে ক্যাপচার কোড একটি দেওয়া আছে, সেই ক্যাপচারটি আমি উপরের ঘরে ফিল আপ করে নেব। তো চলুন আমরা এখান থেকে আমাদের যে ডিটেলস সেই ডিটেলসগুলো ফিল আপ করার পর সাইডে দেখতে পাচ্ছেন একটা সাবমিট অপশান শো হচ্ছে। তো এই সাবমিট অপশানে আপনি ক্লিক করে নেবেন ডিটেলসগুলো ফিল আপ করার পর। তো চলুন আমরা এখান থেকে আমাদের ডিটেলস ফিল আপ করার পর সাবমিটে ক্লিক করে নিয়েছি। ক্লিক করার সাথে সাথে ঠিক আপনার সামনে এরকম একটি পেজ ওপেন হয়ে আসবে। তো এখানে আপনি নিচের দিকে স্ক্রল করে চলে আসবেন। এখানে যে আপনার ডিটেলস আছে সেই সমস্ত ডিটেলস আপনার সামনে শো হয়ে যাবে। অ্যাপ্লিকেশন নাম্বার এবং অ্যাপ্লিকেশন নাম, গার্জেনের নাম, ডেট অফ বার্থ, এজ, জেন্ডার, এগুলো চেক করে নেবেন। চেক করার পর নিচে দেখতে পাচ্ছেন একটি বক্স হচ্ছে, বক্সের উপরে টিক করে দেবেন। টিক করার পর প্রসিড টু বুক অপশানে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথেই আপনার সামনে আবার সে আপনার ডিটেলস চলে আসবে এবং আবার আপনি নিচের দিকে স্ক্রল করে আসবেন। দেন এখানে আমি আপনাদের বলে রাখছি, দেখতে পাচ্ছেন যে ডেটগুলোর উপরে গ্রিন টিক দেওয়া আছে, যে ডেটগুলো গ্রিন দেখাচ্ছে সেই ডেটগুলো অ্যাভেলেবেল আছে, এবং যেগুলোর উপর রেড দেওয়া আছে সেগুলো নট অ্যাভেলেবেল, সেগুলো অ্যাভেলেবেল নেই, এবং ব্লুগুলো ছুটির দিন, এবং যেগুলো গ্রে কালার দেওয়া আছে সেগুলো প্রিভিয়াস, মানে সেই ডেটগুলো পার হয়ে গেছে। আপনি এখান থেকে যেগুলো গ্রিন কালারের, সবুজ কালারের আছে সেগুলোই আপনি বুক করতে পারবেন। তো আমরা এখান থেকে যে 20 তারিখটি আছে সেই 20 তারিখটি এখান থেকে সিলেক্ট করে নেব। তো 20 তারিখটি আপনি যে ডেটটি সিলেক্ট করতে চাইছেন সেই ডেটটির ওপরে সাধারণভাবে ক্লিক করে নেবেন। তো ক্লিক করার সাথে সাথে আপনার পেজটি আছে সেই পেজটি লোড হবে। তো চলুন দেখতে পাচ্ছেন আমরা এখানে যে 20 তারিখ আছে 20 তারিখটি সিলেক্ট করব। সিলেক্ট করার পর পেজটি লোড হয়ে আপনার সামনে চলে আসবে। আবার আপনি এখানে নিচের দিকে স্ক্রল করে চলে আসবেন। দেন নিচে আসার পর আপনি এখান থেকে দেখতে পাবেন যে টাইমটি আছে 11টা থেকে 4টার মধ্যে, এখানে 42টি স্লট আছে। তো এখানে আমি যে স্লট আছে স্লট 42-এর উপরে ক্লিক করে নেব। ক্লিক করার পর নিচে দেখতে পাচ্ছেন বুক স্লট একটি অপশান শো হচ্ছে। তো বুক স্লটের উপরে আপনি যখনই ক্লিক করবেন তখন পেজটি লোড হবে এবং এরকম একটি পেজ আসবে। এখানে আপনার যে মোবাইল নাম্বার আছে, রেজিস্টার মোবাইল নাম্বারটি, সেই নাম্বারে একটি ওটিপি পাঠানো হবে। সেই ওটিপিটি আপনি এখানে এন্টার করে পর সাবমিটে ক্লিক করবেন। তো ওটিপিটি যখনই আপনি ভেরিফাই করে দেবেন, ভেরিফাই করার সাথে সাথে আপনার যে স্লটটি আছে সেই স্লটটি বুক হয়ে চলে আসবে। তো চলুন দেখতে পাচ্ছেন নিচের দিকে আমরা চলে আসবো, আবার স্ক্রল করে এখানে আপনার সমস্ত ডিটেলস পেয়ে যাবেন। এখানে আপনার যে কত তারিখ এবং কটার সময় করলেন সেটি সিলেক্ট করার পর কনফার্ম টু স্লট বুকে ক্লিক করে নেবেন। তো কনফার্ম টু স্লট বুকে ক্লিক করার সাথে সাথেই আপনার যে স্লট বুকের
পিডিএফটি আছে সেই পিডিএফটি আপনার সামনে চলে আসবে। তো রসিদটি আপনি চাইলে এখান থেকে ডাউনলোড করতে পারেন। দেখতে পাচ্ছেন যে রসিদটি, সেই রসিদটি এখানে চলে আসবে। তো এটি আপনি ডাউনলোড করার জন্য নিচে চলে আসবেন, নিচে এখানে প্রিন্ট অপশানে ক্লিক করে আপনি এটি মোবাইল বা ল্যাপটপের মাধ্যমে এটি প্রিন্ট করে আপনি যখন টেস্ট দিতে যাবেন তখন এটি সঙ্গে করে নিয়ে যেতে পারবেন। তো আশা করব এভাবেই আপনি আপনার যে স্লট বুক আছে সেই স্লট বুক মোবাইল থেকে করে নিতে পারবেন। ভিডিও ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। জয় হিন্দ।